এখন পটি হবে না, পটি হয়ে গেছে, তাই জন্য তুমি এখন উঠবে? হ্যাঁ, কই রে? এই যে এখন কটা বাজে? সকাল 7:30। 7:30 বাজে। তুমি আর শুয়ে থাকবে না? আজকে সোনার ডেলি রুটিন আর কি দেখাবো। প্রত্যেক দিন ও কি কি করে আর তাই নিয়ে একটা মোট ভিডিও তৈরি করছি। তো এখানে সকাল 7:30টার দিকে একবার ওঠার পরে ও আর একবার ফিট করে ঘুমিয়ে পড়ে। আর তারপরে 8:30 9টার দিকে একটু রোদ আসলে ওকে বাইরে নিয়ে এসে এবার ক্লিন করাই। ক্লিন করানো বলতে ওর দুই চোখটা প্রথমে তুলো দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখানে একটা চোখের জন্য এক টুকরো তুলো ব্যবহার করে সেটা ফেলে দিয়ে আবার পরে অন্য অন্য তুলোগুলো নিয়ে, আর এখানে আমি নিয়েছি হট ওয়াটার, এটা দিয়ে ওকে আর কি ক্লিন করে দিচ্ছি। প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে দিই, যেদিন খুব ঠান্ডা পড়ে সেদিন আমি দিই না, আর ওয়াইপ দিয়েও মাঝে মাঝে পরিষ্কার করে দিই। তারপরে ওর ডাইপার চেঞ্জ করে দেওয়া হয়। আমি সাধারণত রাত্রে ডাইপার চেঞ্জ মানে পরাই, দিনের বেলাতে পরাই না। আর এই দুধ তুলে দিল রাত্রে আবার। থেকে এই সকাল পর্যন্ত ডাইপারটা মোটামুটি 8টা 9টা পর্যন্ত কি 9:30 পর্যন্ত পরানো থাকে। তারপর থেকে আর ওর ডাইপারটা পরাই না। ডাইপার পরানোর খোলার পরে আমি গরম জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিই, ওয়াইপসও ব্যবহার করি মাঝে মাঝে। এবার রোদ্দুরের পোহাবে। বাচ্চাদের ভিটামিন ডি প্রয়োজন ভীষণ, আর এই সকালের রৌদ্রের তাপটা ওদের খুব দরকার। আর এই জন্যই কিন্তু সকালবেলা একটু রোদে দেওয়া হয়। এখানে এটা দেখছো সবাই সর্ষের বালিশ, এটা যেটা বাচ্চাদের এই অবস্থা থেকে মানে মাথা শোয়ানো অভ্যাস করা উচিত, যেটাতে ওদের মাথাটা পুরোপুরি গোল তৈরি হবে। এইখানে আমি প্রথমে ওকে শীতের কয়েকদিনের জন্য প্রথমে সর্ষে বালিশটা দিতাম না, যেহেতু ঠান্ডার জন্য, কিন্তু এখন আবার দিই। আর এই যে এটা ভিটামিন ডি, আমার প্রত্যেকটা ব্লগেই সবাই অনেকে দেখেছো মাঝে মাঝেই সোনাকে এটা দিতে, কারণ প্রত্যেক দিনই এটা দিতে হয়, আর 1 বছর পর্যন্ত এটা দিতে হয়। এখন ওকে এটা 4 ফোঁটা করে করে আমি দিই। হয়তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডক্টর আবার কনসাল্ট করবেন যে ওনাকে আরেকটু মানে ওকে আরেকটু বেশি হয়তো কয়েক ফোঁটা দিতে হতে পারে। এখন একটু খেলু খেলু হচ্ছে, খেলু খেলু হচ্ছে এখন। তাই তাই এখন উঠবে উঠবে, একবার একটু ফিট করবে, এবার একটু ফিড হবে ফিড হবে। আসলে বাচ্চাদের প্রত্যেক দিন হয়তো কাজকর্ম একই, কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন সময় ওরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে। কোনো বেশিরভাগ দিনই সকালবেলা আমি রোদ্রে ওকে এইভাবে নিয়ে বসে থাকি একটুখানি 8টা থেকে 9টার মধ্যে বা 9টা থেকে 9:30টার মধ্যে। ময়ে ময়ে গান শোনাচ্ছি, ময়ে ময়ে, তাই 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 তুমি ময়ে ময়ে গান শুনছো? ক্যামেরার দিকে তাকাও 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 একটু, দেখো 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 দেখো। যেহেতু এখন ঠান্ডার সময় খুব সকালে ওকে অয়েল ম্যাসাজ করা যায় না, তাই মোটামুটি একটু রোদ আসার পরে ওকে অয়েল ম্যাসাজ করাই। আর অয়েল ম্যাসাজ করার সময় দেখো পুরো গাটা কিন্তু আমি খুলে নিই না আর কি, জামাটা, তাহলে ওর ঠান্ডা লেগে যায়, ঠকঠক করে কাঁপতে থাকে। প্রথমে পাগুলোতে এইভাবে সুন্দর করে অয়েল ম্যাসাজ করে নেব, আর তারপরে কিন্তু একটা একটা করে বডি পার্ট আলগা করি, আবার বাকি অংশটা ঢেকে রাখি, আবার একটু অয়েল ম্যাসাজ করি, এইভাবেই করতে থাকি। আর অয়েল ম্যাসাজ করার সময় ও দেখো সুন্দর কিন্তু এনজয় করছে, দেখেই মুখটা বোঝা যাচ্ছে। আর কিন্তু পেটে যখনই আর কি একটু অয়েল ম্যাসাজ করতে যাই তখনই একটু সামান্য কান্না করে, হয়তো আমাদের আর কি ঠান্ডা লাগে হয়তো ওর। আর এই সময়ে দেখো ওর 1 মাস এখন বয়স, এই সময়ে বাচ্চারা কিন্তু এইভাবে হাত ওর তালুতে দিলে, আঙুল বা কোনো কিছু দিলে ও কিন্তু এইভাবে এটা ক্যাপচার করতে শিখে যায়। এটা 1 বছরের বাচ্চারা এই মাইলস্টোনটা কিন্তু অ্যাচিভ করেই ফেলে। আর সেই সঙ্গে ওরা মুখের দিকে তাকালেও হাসতে শেখে, সেটা 1.5 মাস বয়সে। কিন্তু আমার বেবি মোটামুটি 33 দিন বয়সের পর থেকেই মোটামুটি একটুখানি চোখে চোখ পড়লেই ভালোই হাসতে থাকে। তো আমি ওকে এইভাবে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি। আর এটা পায়ের মধ্যে মানে সুন্দর করে, যত বেবিদের অয়েল ম্যাসাজ করা হয় ততই ভালো, কিন্তু যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা দিনে একবার করেই অয়েল ম্যাসাজ করে দিচ্ছি।
আর যদি কখনো রোদ না ওঠে তাহলে সেই দিন আর দিচ্ছি না। আর স্নান ওকে রোদ্র উঠে প্রত্যেক দিনই করাচ্ছি। আর যদি কোনো দিন রোদ্র না ওঠে তাহলে একদিন বাদে বাদে স্নান করাচ্ছি, আর সেই দিনটা গা স্পঞ্জ করে দিচ্ছি। আর বেবিদেরকে এইভাবে কিন্তু অয়েল ম্যাসাজ করার পরে একটুখানি যদি আমরা ব্যায়াম করিয়ে দিই তাহলে ওদের আর কি মুভমেন্টটা বেশ ভালো হয়, গ্রোথটাও ভালো হয়, হাড় শক্ত হয়, আর সেই সঙ্গে কিন্তু ওরা দারুণ এনজয় করে। দেখো আমি এইখানে আর কি ওকে হাত তারপরে পা এগুলো সুন্দর করে ব্যায়াম করে দিচ্ছি, আর ও কিন্তু দারুণ এনজয় করছে, আর এটা আমার করতেও ভীষণ ভালো লাগে। 1 মাসের বাচ্চার ডেইলি রুটিন আর কি সাধারণত যা হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর হচ্ছে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর আমার প্রেগনেন্সি সংক্রান্ত বা বেবি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার ওকে দিচ্ছি একটু টামি টাইম, যেহেতু ওর এখনও ঘাড় শক্ত হয়নি তাই আমি ওকে অয়েল ম্যাসাজ করার সময় একটু টামি টাইম আর কি দিয়ে থাকি। এই সময়টা ও ভীষণ এনজয় করে। তারপরে ওকে করাবো স্নান। এখনও পর্যন্ত ওর কোনো বাথটাবের মধ্যে স্নান করাই না, আমি এইভাবে পায়ের মধ্যে বসিয়ে নিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। সবার শীত করে, গরমকাল না তো এখন। খাই দেওয়ার পরে তারপরে ওকে ঘুম পাড়িয়ে এখানে শুয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মানে এর মধ্যে যে কতবার হিসি করে দেয় তারপরে আবার পটি করে, এই জন্য বারবার উঠছে আর মারলে তো বারবার নাই, ঘুমাচ্ছে। আরো সেই হিসু করে পটি করে দেখি উঠে খেলা করছে। এখন এই নিয়ে আবার কোলে নিয়ে বসে আছে, দেখি ঘুমাই কি। হাই উঠছে এখন। সময় ঘুমিয়েছিল, এখন 1:30টার মধ্যে আবার উঠে গেছে, আবার এই ফিট করে আবার এখন ঘুমালো। আবার দেখি কত সময় ঘুমায়, রোদ্দুরটায় মাথায় এটা দিয়ে রেখেছি। এই ধরনের মশারি সেটটা ওর পিসিমণি ওকে দিয়েছিল। এটাতে খুব সেফ হয়, জায়গা নাড়াচাড়া করতে ওকে নিয়ে গেলে, আর মশার জন্য আর কি সেফ আর কি ভীষণ এটা। তো এখন ওকে ও আবার ঘুম থেকে উঠে গেছে। আসলে 1 মাসের বাচ্চাদের তো কোনো ডেইলি রুটিন হয় না, তবু আগের চাইতে প্রথম দিকেও তো প্রায় অনেকবার পটি করতো, এখন একটু কমে গেছে, কিন্তু হিসুটা এখনও প্রচুরবার করে। এই যে আবার উঠে গেছে, এখন ওকে আমি ফিট করিয়ে তারপরে একটু বার্পিং করিয়ে দিলাম। আর ব্রেস্ট ফিডিং করানোর সময় অবশ্যই ওদেরকে 10 থেকে 15 মিনিট ধরে ব্রেস্ট ফিডিং করানো উচিত। 10 বাজে এখন, দেখি এবার কখন ওঠে। 1 মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ঘুম কমে গেছে, মানে দুপুরবেলাটা একটু বেশিই জ্বালাতন করে। আর তারপরে আমার যেহেতু বড় ছেলে আছে, অবশ্যই ভিডিওতে ওকে সবাই দেখতেই পাবেন। এই সময় ও একটু ওর সঙ্গে খেলা করে। মাঝে মাঝেই ও যখনই বাড়িতে আসে স্কুল থেকে বা কোথা থেকে, মা ভাইকে একটু দাও, ভাইকে একটু দাও বলতে থাকে। মাঝে মাঝে ও একটু কোলে নেয়, তা ওর কাছে গেলে আবার ভাই কান্না করে বলে আবার বলে আমার কাছে আসলেই কি ভাই কান্না করে। তো যাই হোক, সন্ধ্যাবেলা তারপরে রাত্রে মাঝে মাঝেই কিন্তু ও ওকে কোলে নেয় আর নানান রকম খেলা আর কি সুন্দর কথা বলতে থাকে, আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। তারপরে ও ফিট করে আবার ঘুমিয়ে গেছে। সেখান থেকে শাশুড়ির কোলে একটু ছিল, ওখান থেকে আবার ওকে ঘরে এনে দেওয়া হয়েছে। আর এখনই বড় মশারিটা দিয়ে দেবো বলে আমি আর বড় মশারিটা খুলিনি, কারণ বাচ্চারা ছোট থাকলে না কখন মানে কোনটা যে প্রয়োজন হবে, আর সব দিকে চারিদিকে এলোমেলো হয়েই থাকে। পটি করলো, হিসু করলো, আর এখন ঘুমাচ্ছে, কান্না করছিল। কি হয়েছে? কান্না করছে, এখন সোয়েটার পরাবো। ওই যে 3:42 হয়েছে, এবার সোয়েটার পরাবো, তোমার ঠান্ডা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, আবার পটি হবে, পটি হবে। একবার ঘুমালে, একটুখানি ঘুমিয়েছো আজকে, বেশি ঘুমাওনি। যে এই যে এই যে এই যে কে পড়ছে সোয়েটার, কে পড়ছে? হাত দাও, হাত দাও, হাত দাও। এই না হয়ে গেছে, এই না হয়ে গেছে, এই না হয়ে গেছে। এবার বোতাম আটকে দেবো, বোতাম আটকে দেবো। হ্যাঁ হ্যাঁ, বোতাম আটকে দেবো এবার। এই না, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এই যে এই যে এই যে এই যে কে রে, কে রে, কে রে খাও খাও করবে, কে রে? কে খাবে এখন? কে খাবে? তুমি খাবে, তুমি খাবে। ঠিক আছে, ঠিক আছে। এই থেকে ঘুমায়নি, এই যে আবার পটি করেছে, ইস্যু করেছে। 4:11 বাজে, এখনো পর্যন্ত ঘুমায়নি। কালকে এই সময়টা খুব ভালো ঘুমাচ্ছিল,
আজকে এখনো ঘুমায়নি, এই যে পটি ইস্যু আবার হয়ে গেছে, ঘুমাচ্ছে না। আমি এই যে পায়ের উপর রেখে এবার দোল দিচ্ছি, দেখি ঘুমায় কি। এরপরে ওর পাপা যখন বাড়িতে আসে ওর পাপার কাছে দিয়ে দিই। মাঝে মাঝে এইভাবে ওর পাপার কাছে দোল খেয়ে খেয়ে ও কিন্তু বেশ সুন্দর ঘুমিয়ে পড়ে। আবার অনেক সময় কি হয়, ও যখন কান্না করে ওর পাপা কথা বলে আর ও অটোমেটিক্যালি মানে চুপ করে সেই কথাগুলো শোনে আর কান্নাটা বন্ধ করে দেয়। আমার তখন বেশ একটু রিল্যাক্স লাগে। তো এই যে প্রায় ঘুমিয়েই গেছে ওর পাপার কোলে, মাঝে মাঝে আবার একটু অল্প অল্প চোখ খুলছে। আর আমি এই সময়ে পাশে বসেছিলাম, আমি ভাবছি যে এবারই উঠবে হয়তো। এই সময়টাতে আমরা আমার বড় ছেলেকে পড়িয়ে নিই বা কোনো দিন আমি ধরে থাকি, ওর বাবা ওকে পড়ায়। আর যখন ও এই সময়টাতে বারবার হয়তো উঠতে থাকে, আসলে 1 মাসের বাচ্চারা তো এরকমই হয়, ওদের তো মানে ঘুম আর একটু পর্যাপ্ত পরিমাণে বেশি হয়, আস্তে আস্তে ঘুমটা এরপরে কমতে থাকবে। গামলা ভর্তি হয়ে গেছে ইস্যু করতে করতে, তারপরে ঘুমালো। দেখা যাক কতক্ষণ। ভিডিও করা হয়নি। আমি রাত্রে ডিনার করতে গেছিলাম আর ওর পাপা এখানে ডিনার করে এসে তারপরে ওকে কোলে নিয়েছে, এর মধ্যেও উঠে গেছে, আমি ফিট করিয়ে দিয়েছিলাম। আর ওকে এখন দেওয়া হচ্ছে মেডিসিন। হ্যাঁ, এটা হচ্ছে মেডিসিনটা হচ্ছে ওর একটা ঠান্ডার আর একটু গ্যাসের, কারণ এই বয়সে বাচ্চাদের একটু কলিক পেন বা বিভিন্ন রকমের কারণে একটু গ্যাস মানে হয়েই যায়। তো এমন একটা হোমিওপ্যাথি ওষুধ এনে রাখা হয়েছে, যেটা আর কি গ্যাসের জন্য আর ঠান্ডার জন্য দিই আমরা প্রত্যেক দিন এটা, সকাল আর রাত্রে, যাতে বাচ্চা সহজে ঠান্ডা না লাগে। এবার হচ্ছে তৈরি হচ্ছে ওর বেড, মানে বিছানা আর কি, যেখানটা শোবে ওটা ওর পাপাই প্রত্যেক দিন রেডি করে। আর রাত্রের ভিডিওটা আমি আর করলাম না, এখন 11টা মতো বাজে, এখন ও শুলো। কারণ রাত্রের ভিডিও করতে গেলে প্রচুর মানে ঝামেলা আর কি, কতবার যে ওঠে, কতক্ষণ বসে থাকতে হয়, তার অ্যাক্টিভিটি করে সেগুলো নিয়ে আমি আলাদা দিন আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওর জন্মদিন আর কি 1 মাস পূর্তিতে একটা নতুন জামা পরাচ্ছিলাম, সেটাই আর কি ভিডিও করা ছিল, তো সেটা সবার সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চলে আসবে এরকমই কোনো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও শেষ করার আগে আমি আরেকটা কথা আরেকবার বলতে চাই, যে প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকটা বাচ্চার মাইলস্টোন কিন্তু আলাদা, কেউ দেরিতে শেখে, কেউ তাড়াতাড়ি শেখে। তো সেই ক্ষেত্রে আর মায়েরাও বিভিন্ন রকম হয় বাচ্চাদের কাছে, নতুনই কিন্তু।